সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন ব্যাটারি চালিত ইজি বাইকের 1200 কন্ট্রোলারগুলো কীভাবে খুব সহজেই এ ধরনের ডিজিটাল এবং কি অ্যানালগ মিটার দিয়ে পরীক্ষা করবেন, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিরে এসেছি আমার ইন্টুর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা প্রথমে অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা করার জন্য অবশ্যই মিটারটাকে প্রথমে আপনার X100-এ সিলেক্ট করে জিরোতে স্ক্রল করে নেবেন। তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কালো এবং কি লাল দুইটি টার্মিনাল রয়েছে। সেই টার্মিনালে আমরা মিটারের টার্মিনালে থেকে আমরা এভাবে কন্ট্রোলারের যে লাল টার্মিনালে ধরবো, আরেকটা হলুদ টার্মিনালে ধরবো। তো দেখতে পাচ্ছেন মাপ দেখাচ্ছে দুইয়ের আশেপাশে। এ ধরনের দুইয়ের আশেপাশে মাপ দেখালে কিন্তু সঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন নীলটাতেও মাপ দেখাচ্ছে দুইয়ের আশেপাশে, অর্থাৎ সঠিক রয়েছে। তার মানে কি রয়েছে, পজিটিভ থেকে নীল, সবুজ, হলুদ তিনটি টার্মিনাল সঠিক রয়েছে, অর্থাৎ পজিটিভ সাইড কোনো প্রকার সমস্যা নাই, ড্রাইভার সেকশন ওকে রয়েছে। তারপর আমরা হাতে থাকা মিটারের ঘুরিয়ে ফেলবো। ঘুরিয়ে আমরা নেগেটিভের সাথে দিয়ে ওপর যে তিনটি তার রয়েছে, এই তারগুলো একে একে পরীক্ষা করে দেখব। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমরা নীল টার্মিনালে দিয়েছি, দুইয়ের আশেপাশে রয়েছে। সবুজ টার্মিনালে দিয়েছি, দুইয়ের আশেপাশে রয়েছে। তারপর এভাবে হলুদ টার্মিনালে দিলেও দুইয়ের আশেপাশে যদি দেখায়, তাহলে বুঝবেন যে এই কন্ট্রোলারটা ড্রাইভার সেকশন সঠিক রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারটা, এ ধরনের কন্ট্রোলার এভাবেই পরীক্ষা করলে খুব সহজে আপনি পরীক্ষা করতে পারবেন। তাছাড়া বডি শটটাও দেখে নেবেন। এখানে লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন সেন্সর আইসির যে 5টি তার রয়েছে, এখানে ব্ল্যাক কালার অর্থাৎ কালো তারটা প্রথমে আমরা লাগাবো। লাগানোর পর সেন্সরের যে তার রয়েছে 3টি, একে একে এরকম পরীক্ষা করে দেখলে আপনার একটা ভ্যালু দেখাবে, মাপ দেখাবে। তবে অবশ্যই বুঝতে পারছেন যে ভ্যালুটা দেখাচ্ছে। পাশাপাশি এখানে পিক আপ গিয়ার এগুলোও কিন্তু কালোটা কালো দিয়ে, লালটা লালে দিয়ে খুব সহজে আপনি পরিমাপ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন যে গিয়ারের যে তারটা রয়েছে, গিয়ারের তারটাও কিন্তু সেমভাবে আপনারা পরিমাপ করতে পারবেন, এভাবে পরিমাপ করে নেবেন। তাছাড়া এখানে পাওয়ারের তারটা নেগেটিভের সাথে ধরলে যদি শো করে, তাহলে বুঝবেন যে আপনার পাওয়ারটাও অন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কিন্তু এই 1200 ওয়াটের কন্ট্রোলারটা পরীক্ষা নিরীক্ষা করে ওকে পেয়েছি। এখন আমরা এই কন্ট্রোলারটা ডিজিটাল মিটার দিয়ে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। তার কারণ আপনারা অনেক ভাই রয়েছেন যারা ডিজিটাল মিটার দিয়ে মাপতে পছন্দ করেন। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার মাপার ক্ষেত্রে অবশ্যই কালোর জায়গায় লাল মিটারেরটা দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 317 ভ্যালু দেখাচ্ছে, 317 ভ্যালু দেখাচ্ছে। পাশাপাশি সবুজ টার্মিনালে 322 ভ্যালু দেখাচ্ছে, বা একটু নিচে নামার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন 322 ফিক্সড হয়ে গেছে। পাশাপাশি এখানে নীল টার্মিনালটাও এখানে দেখাচ্ছে 318 মতো দেখাচ্ছে। অর্থাৎ এগুলো আসলে 1-2 কম বেশি হলে তেমন একটা সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছেন আমরা লালের সাথে কালো দিব। কালো দেওয়ার পর 311 দেখাচ্ছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন প্রত্যেকটা রিডিং দেখাবে। হ্যাঁ, আর যদি এটা নষ্ট থাকে অবশ্যই আপনার মিটারটা বাজাজ মুড বাজবে, যদি লাইট থাকে লাইট জ্বলে উঠবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ডিজিটাল মিটার দিয়ে কীভাবে আমরা কন্ট্রোলারটা খুব সহজে পরিমাপ করলাম। এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে দেখবো যে সেন্সর আইসিতে রিডিং আসে কিনা, পিক আপে রিডিং আসে কিনা, তারপর আপনার যে গিয়ারের তার রয়েছে সেখানে রিডিং আসে কিনা। তো অবশ্যই আপনারা এখানে কালোর সাথে কালো দিয়ে এভাবে যদি আমরা সেন্সর আইসি পরীক্ষা করি, দেখতে পাচ্ছেন একটা রিডিং দেখাচ্ছে, খুব সুন্দর একটা রিডিং দেখাচ্ছে। এখানে রিডিং দেখাচ্ছে। তারপর আপনার যে পিক আপের তার রয়েছে অ্যাক্সিলারেটর, সেখানেও কিন্তু রিডিং আসবে। দেখতে পাচ্ছেন একটা রিডিং দেখাচ্ছে, অর্থাৎ রিডিংগুলো কিন্তু খুব সুন্দর একটা রিডিং দেখাচ্ছে, একবারে দুর্বল রিডিং না। এখানে গিয়ারের তারটাতেও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন রিডিং দেখাচ্ছে, সাদা এবং নীল যে তার থাকে সেটাতেও রিডিং দেখাচ্ছে। আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকলে দেখতে পারবেন এ ধরনের কন্ট্রোলার কীভাবে খুব সহজে মেরামত করবেন। ধন্যবাদ সবাইকে।